আম টক না মিষ্টি সেটা খাওয়ার পরে কিন্তু বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মনে করেন আম গাছে আম ঝুলে আছে, সেই আম পাড়ার পরে তারপরে খাওয়া হবে, তারপরে বোঝা হবে যে আম টক না মিষ্টি ঝাল। তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তো তারা মনে করেন বলে বেড়ায়, অন্যের কাছে বলে বেড়ায় যে আমি খুব ভালো মূল্যবান, কিন্তু ঘরের কাছে সে মূল্যহীন। ঘরের কাছে সে মূল্যবান হতে পারে না, কারণ হচ্ছে তার একতরফা জুলুম, অত্যাচার, অবিচারের কারণে কিন্তু সে মনে করেন মূল্যহীন হয়ে যায় দিনের পর দিন। কেউর কাছে সে আশীর্বাদ, আবার কেউর কাছে সে অভিশাপে পরিণত হয়। তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, ভিতর থেকে চেনা খুবই কঠিন, কিন্তু উপরে চেনা খুবই সহজ। এরকমের লোক আমাদের সমাজে অ্যাভেলেবেল কিন্তু আছে। মানুষ স্বার্থের কারণে যে কত নিচে নামতে পারে, স্বার্থের কারণে যে একজনের প্রতি এত অত্যাচার জুলুম করে, সেটা মনে করেন যারা সংসার করে তারাই বুঝতে পারে, এছাড়া অন্য কেউ বোঝার ক্ষমতা থাকে না। তো এই সব স্বার্থবাদী, স্বার্থপর মানুষদের জন্য উপরওয়ালা যে বিচার, মনে করেন সূক্ষ্ম বিচার আছে আদালতে, আল্লাহর আদালতে, সেটা যেন ওই পরিতে যাইয়া তার জন্য উদাত্ত থাকে এবং সে যেন ওই বিচারের আওতায় আসে, এটাই আর কি। আপনি ভাবছেন, হ্যালো বন্ধুগণ, আপনাদের বলছি, আপনারা ভাবছেন যে অনেক মানুষ আমাদেরকে ঠকিয়েছে, বা আপনারা নিজেরা ঠকতেছেন। আসলে আপনারা এটার জন্য কোনো দুঃখ করবেন না। আমি বলি ঠকবেন না, ঠগার কিন্তু জিত আছে, কারণ এটার জন্য আমরা নিজেরাই প্রমাণ। তো ঠগলে এ পরিতে ঠকবেন, কিন্তু পরকালের জন্য আল্লাহ পুরস্কার কিন্তু রেখে দিয়েছেন, সেখানে আপনি পুরস্কৃত হবেন। এই পরিতে যারা ঠগিয়ে আপনাকে মনে করেন আপনার ভবিষ্যৎ অন্ধকার করে রাখতে আছে, আপনার সব কিছু থেকে বঞ্চিত রাখতে আছে, বাবা মার ডাক শোনা থেকে, তারপরে হচ্ছে আপনার স্বার্থ, যেমন ধন সম্পদ থেকে সে বঞ্চিত করে রাখতে আছে, সেটার বিচারক বা সেটার যে জবাবদিহিতা, যে ঠকায় তার কিন্তু ওই পরিতে যাইয়ে দিতে হবে, চিন্তার কোনো কারণ নাই। হয়তো বা আমরা এই পরিতে ঠগলে মনে কষ্ট লাগে, আসলে কষ্ট লাগার কোনো কিছুই নাই। এখন মনে করি যে কষ্ট নিজেকে মানিয়ে নিতে শিখেছি, যে না, এখন আর কষ্ট থাকলেও সেটা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে জানাতে হবে যে আল্লাহ, যে এই লোকের জন্য তুমি এই বিচারের আওতায় এনো। আর যে জোর করে, জুলুম করে, যে অন্যের উপরে সব কিছু চাপিয়ে দেওয়া হয়, সে কতটুক সহ্য করতে পারবে, কতটুক নিতে পারবে, সেটা যে দেখে না, তার জন্য বিচার আল্লাহ তাআলা করে। জোর করে যদি অন্যের হক নষ্ট করা হয়, অন্যের উপরে যদি সব কিছু চাপিয়ে দেওয়া হয়, তারও বিচার আল্লাহ এই পৃথিবীতেই করে নেবেন। এবং এই পৃথিবীতেই হয়, কিছু কিছু মানুষের হয়েছেও, একবারে প্রমাণ সহই দেখতে পারছি, কিন্তু বলা যায় না আর কি। তাহলে আল্লাহ হয়তো বা বেরাস হবে যে না, আমি বিচার করি, এটা তোমার ধর্ম দেখানোর কোনো মানেই হয় না, এরকমের আর কি। তো আমাদের সমাজের এই দুষ্ট প্রকৃতি মহিলা বা দুষ্ট বুদ্ধির কারণে কিন্তু অনেক সংসারে অশান্তি লেগে আছে। কেউ মুখ বুজে সহ্য করে, কেউ ধৈর্য ধরে, আবার কেউ দিনের পর দিন আল্লাহর কাছে রেখে দেয়, আল্লাহ আবার সূক্ষ্ম বিচার করে। তাই আমি বলবো, যারা ধৈর্যশীল মহিলারা আছেন, আল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করবে, এপারে না করুক, পরকালে যাইয়ে পাবেন, মূল্যবান পুরস্কার পাবেন, সেই আশায় থাকেন। কারণ এখানে কিন্তু আমরা ক্ষণস্থায়ী, এখানে কিন্তু আমরা দীর্ঘস্থায়ী নয়। এখানে এই যে ঘর বাড়ি দেখেন, সম্পদ, এগুলো কিছুই আমাদের সাথে যাবে না। পরকালে যাবে শুধু আমল, আখলাক, ভালো চরিত্র, ভালো ব্যবহার, এগুলো নিয়ে যেতে হবে। তাই সম্পদের পিছনে না ছুটে এই ভালো ব্যবহারের দিকে নজর দেওয়া উচিত, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। অমানুষ হয়ে যেন না মরেন দুনিয়া থেকে, সেজন্য আল্লাহর কাছে ভালো ভালো মন থেকে দোয়া করবেন আর চাইবেন যে আল্লাহ, তুমি যারা আমাদেরকে ঠগায় তাদের বিচার তুমি করো। তো আর কি বলবো, ভালো থাকেন সবাই, আসসালাম।